হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024-এর একটি স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব সেটি হলো ক্লাস 10-এর গণিত সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি আমরা এখানে উত্তর সহ আলোচনা করব। তো প্রশ্নপত্রটিতে কি রয়েছে আমরা দেখে নেব। তো সবার উপরে রয়েছে সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট, ফুল মার্ক 40। তো সবার প্রথম একের দাগে কী রয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 1 নম্বরে 7টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, একসাথে 7। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, এখানে দেখো প্রতিটির আগের কোশ্চেনগুলি আগে আমরা দেখে নেব এবং তারপর আমরা এর উত্তরগুলি দেখে নেব। এবং উত্তরের যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে চাও তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে গিয়ে উত্তরের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো, ওখানে দেওয়া আছে। তো একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে দেখো, অন্য কোন শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, শূন্যস্থান পূরণ করতে হবে। দুইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, এক্স ভেরিয়েশন 1/y হলে এর অপশানে দেওয়া আছে x সমান 1/y, বি এর অপশানে y সমান 1/x, সি এর অপশানে xy সমান 1, ডি এর অপশানে xy সমান অশূন্য ধ্রুবক। তিনের দাগের কোশ্চেনটি কী রয়েছে, x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব, সত্য অথবা মিথ্যা তোমাকে লিখতে হবে। চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে, 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে, লম্ববৃত্তকার শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক এবং ত্রিজ্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল এর অপশানে দেওয়া আছে 2πr × l + r বর্গ একক, বি এর অপশানে দেওয়া রয়েছে πr × l + r/4 বর্গ একক, সি এর অপশানে দেওয়া রয়েছে πr × l + r বর্গ একক এবং ডি এর অপশানে দেওয়া রয়েছে 2πrl বর্গ একক। তো একের দাগের কোশ্চেনগুলি তোমরা দেখলে, এবার একের দাগের কোশ্চেনের উত্তরগুলি তোমরা পরপর দেখে নাও। একের দাগের যে অ্যান্সারগুলি রয়েছে সেটি দেখো, একের দাগের একের অ্যান্সারটি হবে সরল, একের দাগের দুইয়ের অ্যান্সারটি হবে ডি xy সমান অশূন্য ধ্রুবক, একের দাগের তিনের অ্যান্সারটি হবে বিবৃতিটি মিথ্যা, কারণ b² - 4ac সমান এখানে a² - 4 × 1 × 1 সমান -3 <0। চারের দাগের যে অ্যান্সারটি রয়েছে একের দাগের 4, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 + 3 সমান 8 সেমি। একের দাগের 5-এর যে অ্যান্সারটি রয়েছে দেখো, এখানে দেখো চিত্রটি প্রথমে দেখো, দি অ্যান্সারটি কী রয়েছে দেখো, OQ সমান বৃত্তের ব্যাসার্ধ সমান এখানে 16/2 সমান 8 সেমি, সমকোণী ত্রিভুজ OPQ এর এখানে দেখো OQ² প্লাস QP² সমান OP² দিয়ে এখানে QP এর মান 15 বার করা আছে, অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য সমান 15 সেমি। 6-এর দাগের যে অ্যান্সারটি রয়েছে দেখো, ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2 একক, আয়তনের অনুপাতটি দেখো এখানে বার করা আছে এবং এরপরে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করেছে 1:4। একের দাগে 7-এর কোশ্চেনটির অ্যান্সারটি হবে এখানে বি এর অপশানটি πr × l + r/4। এরপর রয়েছে দুইয়ের দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 2 নম্বরের টোটাল 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, 2 × 4 = 8। দুইয়ের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, এক্স ভেরিয়েশন y ভেরিয়েশন z এবং z ভেরিয়েশন x হলে ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করো। এরপরে দুইয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে দেখো, একটি চিত্র রয়েছে, দিয়ে কোশ্চেনটি রয়েছে পাশের চিত্রে x এর মান কত। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল সংখ্যমানে সমান হলে ব্যাসার্ধ কত একক। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, লম্ববৃত্তকার শঙ্কুর আয়তন v, ভূমিতলের ক্ষেত্রফল a এবং উচ্চতা h হলে AH/v সমান কত। তো কোশ্চেনগুলির এবারে উত্তর তোমরা দেখে নাও। 2-এর দাগের একের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, এক্স ভেরিয়েশন y = x সমান k1y, এরকম করে y ভেরিয়েশন z এরকম বার করা আছে y সমান k2z এবং z ভেরিয়েশন x সমান বার করা আছে z সমান k3x। এরপরে দেখো রয়েছে আবার x সমান k1y সমান k1 k2z
সমান K1 K2 K3 x। অতএব এখানে x x ক্যান্সেল হয়ে যাবে, K1 K2 K3 সমান 1। ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? 1। 2 কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। এখানে দেখো যে চিত্রটি রয়েছে এবং অ্যান্সারটি রয়েছে কি রয়েছে দেখো, AD/DB সমান AE/EC দিয়ে এখানে মানগুলি বস করে ক্যালকুলেশন করা হয়েছে এবং ক্যালকুলেশন করার পর কত বেরিয়েছে? x সমান 2। 3 দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ r একক এটা ধরা হয়েছে, দিয়ে শর্তানুসারে 2/3 পাই r³ সমান 3 পাই r²। তো এখান থেকে ক্যালকুলেশন করে r সমান 4.5 এটি অ্যান্সারটি হবে। 2 দাগের 4 কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক হলে পাই r² সমান a, আবার 1/3 পাই r² এই সমান v, বা এখানে 1/3 পাই r² এই পাই r² এর মান এখানে a দেওয়া আছে, তো a বস করানো হয়েছে, a h সমান v, এবং এখান থেকে ক্যালকুলেশন করে ah/v সমান কত বেরাবে? 3। এরপরে রয়েছে 3 দাগ। 3 দাগে কি রয়েছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নমান 5। 3 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে? 3 বন্ধু যথাক্রমে 12,000, 15,000 ও 11,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। তারা ঠিক করে মোট লাভের 2/3 অংশ 3:2:2 অনুপাতে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মোট লাভের পরিমাণ 31,920 টাকা হলে কে কত টাকা পাবে? 2 দাগের কোশ্চেনটি কি রয়েছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও হেমন্ত 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে 4 মাস পর পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিলে ওই টাকা শ্রীকান্ত ও হেমন্ত তাদের মূল টাকার অনুপাতে তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত পাবে? তো 3 দাগের কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা দেখে নাও। 3 দাগের 1 কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। 3 বন্ধুর মূলধনের অনুপাত এখানে দেওয়া আছে, তো এখানে অনুপাতটিকে এইভাবে লেখা হয়েছে 12/38, 15/38, 11/38। এরপরে 31,920 টাকার মধ্যে কাজের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ এটা গুণিত 2/3 মানে 21,280 টাকা। অতএব মূলধনের জন্য ভাগ হওয়া টাকার পরিমাণ এখানে 31,920 থেকে 21,280 বাদ 10,640 টাকা। এখন কাজের জন্য ভাগ হওয়া টাকার অনুপাত 3:2:2 মানে 3/7, 2/7, 2/7। তাহলে প্রথম জন টাকা পাবে কত? 21,280 গুণিত 3/7, ক্যালকুলেশন করলে 9,120। বাকি দুজন প্রত্যেকে পাবে কত? 21,280 গুণিত 2/7, 6,080 টাকা। এবার দেখো মূলধনের অনুপাত হিসাবে প্রথমজন পাবে 10,640 গুণিত 12/38 সমান 3,360 টাকা। দ্বিতীয়জন পাবে, এখানে দেখো ক্যালকুলেশন করলে 4,200 টাকা, তৃতীয়জন পাবে 3,080 টাকা। তাহলে প্রথমজন মোট কত পাবে? প্রথমে বেরিয়েছিল 9,120, তার সঙ্গে 3,360 যোগ, তাহলে 12,480 টাকা প্রথমজন পাবে। একইভাবে দ্বিতীয়জন মোট পাবে 10,280 টাকা, তৃতীয়জন মোট পাবে 9,160 টাকা। দেখো আমাদের যে এই অ্যান্সারের যে পিডিএফটা, এই পিডিএফটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। 3 দাগের যে 2 অ্যান্সারটি রয়েছে কি রয়েছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত এখানে দেওয়া রয়েছে, দিয়ে অনুপাতটা 4/9:5/9। 4 মাস পরে 81,000 টাকা নিয়ে পিটার যোগ দেওয়ার পর শ্রীকান্ত তুলে নেওয়া 81,000 টাকার 4/9 অংশ সমান কত? 36,000 টাকা, এবং সৈফুদ্দিন তুলে নেওয়া 81,000 টাকার 5/9 অংশ এখানে কত? 45,000 টাকা। শ্রীকান্তের বছরের প্রথম 4 মাসের জন্য মূলধন ছিল 2,40,000 টাকা, এবং পরে 12-4 বা 8 মাসের জন্য মূলধন ছিল এইটার বিয়োগফল এত টাকা। সৈফুদ্দিনের বছরের প্রথম 4 মাসের জন্য মূলধন ছিল 3 লক্ষ টাকা, পরে 12-4 8 মাসের জন্য মূলধন ছিল এটার বিয়োগফল। এরপর দেখো 4 মাস পরে পিটার যোগ দেওয়ার পর শেষ 12-4 8 মাসের জন্য পিটারের মূলধন ছিল 81,000 টাকা। এরপরে দেখো বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাস পেতে হলে শ্রীকান্তের প্রয়োজন হতো, এখানে দেখো ক্যালকুলেশনটি করা আছে, এবং বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে সৈফুদ্দিনের প্রয়োজন হতো এত টাকা। বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসের জন্য পেতে হলে পিটারের প্রয়োজন হতো, এখানে দেখো অ্যান্সারটি বার করা আছে, 81,000-এর সঙ্গে 8 গুণ করলে যে টাকা পাবো সেটা। এবারে দেখো শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত এখানে বার করা আছে। এরপরে লাভের 39,150 টাকা থেকে শ্রীকান্ত কত পাবে সেটা ক্যালকুলেশন করা আছে।
সৈফুদ্দিন পাবে কত সেটা ক্যালকুলেশন করা আছে এবং পিটার কত পাবে সেটা ক্যালকুলেশন করা আছে। এরপরে দেখো চারের দাগ। চারের দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি 3 নম্বরের প্রশ্ন। প্রশ্নটি কি রয়েছে, বি মাইনাস সি, এখানে দেখো সি স্কোয়ার হয়ে গেছে, এটা সি স্কোয়ার নয় এক্স স্কোয়ার হবে, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b সমান সি প্লাস এ। অথবা দিয়ে এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন তবে 10 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন লাগবে। তো চারের দাগের কোশ্চেনটির অ্যান্সারটি তোমরা দেখে নাও। চারের দাগের কোশ্চেনটির অ্যান্সারটি বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় সমান অর্থাৎ নিরূপক 0। তো এখানে 0 করা হয়েছে, 0 করার পর এখানে দেখো ক্যালকুলেশন করা হয়েছে, এখানেও ক্যালকুলেশন করা হয়েছে। তো এখানে ক্যালকুলেশন করার পরে দেখো শেষে অ্যান্সারটি এসছে এ প্লাস সি সমান 2b। এরপরে রয়েছে পাঁচের দাগ। পাঁচের দাগে কি রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করো স্পর্শ বিন্দুটি বৃত্তদ্বয়ের কেন্দ্র বিন্দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত। 6এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 8 সেমি 10 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। দেখো 6এর দাগের কোশ্চেনটি তোমরা নিজেরা অ্যান্সার করবে এবং 5এর দাগের কোশ্চেনটির অ্যান্সারটি তোমরা দেখে নাও। 5এর দাগের যে উপপাদ্যটি রয়েছে এটি উপপাদ্য নম্বর 42, পেজ নাম্বার 215 পেজে এই উপপাদ্যটি রয়েছে, তোমরা ওখান থেকে এই উপপাদ্যটি করে নেবে। এরপরে রয়েছে 7এর দাগ। 7এর দাগে কি রয়েছে, 7এর দাগের এ, কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক সদৃশ্যতার মাধ্যমে প্রমাণ করো। অথবা দিয়ে বিয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, একটি বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এ বি সি ডি হলে প্রমাণ করো এ বি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি। হাতের দাগের এতে যে কোশ্চেনটি ছিল তার অ্যান্সারটি দেখো, এইভাবে ছবিটি আঁকবে এবং এখানে দেখো কি আছে, ধরি ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি এবং ই এবং তাদের সংযোগ রেখাংশ ডিই। প্রমাণ কি করতে হবে, ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। তো এরপরে প্রমাণটা আমরা দেখব। তো এবারে প্রমাণটি দেখো, এখানে ডি এ বি এর মধ্যবিন্দু, এডি সমান ডিবি এবং এডি বাই ডিবি সমান 1। আবার ই এসির মধ্যবিন্দু, এই সমান ইসি, এই বাই ইসি সমান 1। এরপরে দেখো এডি বাই ডিবি সমান 1 সমান এই বাই ইসি বা এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এরপরে দেখো এখন ত্রিভুজ এবিসি এবং এডি বাই ডিবি সমান এই বাই ইসি, অতএব ডিই সমান্তরাল বিসি, এটা একটা প্রমাণিত হলো। আবার এখানে দুটো ত্রিভুজ নিয়েছে দেখো এডিই এবং ত্রিভুজ এ বিসি এর, এখানে দেখো ডি কোণের সঙ্গে বি কোণটা সমান করেছে কারণ ডিইটা সমান্তরাল বিসির সঙ্গে, এবং এখানে ই কোণটা সি কোণের সঙ্গে সমান করেছে এবং এ কোণটা এখানে এই এ কোণের সঙ্গে সমান। এরপরে দুটো ত্রিভুজ নিয়েছে, এখানে এডিই আর ত্রিভুজ এ বিসি সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী হলে আমরা লিখতে পারি ত্রিভুজ এখানে এডি বাই এবি সমান এই বাই ইসি সমান ডিই বাই বিসি, কিন্তু এডি বাই এবি সমান এই বাই এসি সমান হাফ। কারণটা এখানে দেওয়া আছে ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে বলা যায় ডিই বাই বিসি সমান হাফ ডিই সমান হাফ বিসি, এটা প্রমাণিত। 7এর দাগের যে বি এর কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সারটি দেখো, এখানে ছবিটি আঁকা রয়েছে এ বি সি ডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। মনে করি এ বি কমা বিসি কমা সিডি এবং ডিএ বৃত্তটিকে কিউ আর এস পি বিন্দুতে স্পর্শ করেছে। তো এখানে প্রমাণ করতে হবে এ বি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। এরপরে প্রমাণ ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক, এপি সমান এ কিউ, অনুরূপভাবে এখানে বি কিউ সমান বি আর এবং সি আর সমান সিএস এবং ডিএস সমান ডিপি। তো এখানে দিয়ে তারপরে প্রমাণটি করা আছে এ বি সমান সিডি সমান এপি প্লাস ডিপি প্লাস বি আর প্লাস সি আর সমান বিসি প্লাস ডিএ। তো এটি প্রমাণটি এইভাবে করা আছে। এরপরে রয়েছে 8এর দাগ। 8এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান এখানে 4। 8এর দাগের এর কোশ্চেনটি কি রয়েছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে নতুন একটি গোলক তৈরি করলে তার ব্যাসার্ধ নির্ণয় করো। বিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3, ভূমির ব্যাসার্ধের অনুপাত 3:1 হলে তাদের আয়তনের অনুপাত কত। তো অ্যান্সারটি তোমরা দেখে নাও। 8এর দাগের এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো,
3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন এখানে বার করা আছে। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন এখানে বার করা আছে। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন এখানে দেওয়া আছে, বার করা আছে। এরপরে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ হবে 8 সেমি। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নতুন গোলকটির আয়তন এখানে বার করা আছে। এরপরে শর্ত অনুসারে 4/3 পাই আর কিউব সমান এখানে 3টে গোলকের আয়তনের যোগফলটি দেওয়া আছে। তো এখান থেকে আর এর মানটি ক্যালকুলেশন করা আছে। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেমি। 8 দাগের বি এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। প্রথম শঙ্কুর উচ্চতা x একক, দ্বিতীয় শঙ্কুর উচ্চতা 3x একক, আবার প্রথম শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 3y এবং দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য y একক। এখন প্রথম ও দ্বিতীয় শঙ্কুর আয়তনের অনুপাত এখানে বার করা আছে এবং অনুপাতটি কত হচ্ছে 3:1। তো এগুলি হলো এখানে অ্যান্সার। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের এই অ্যান্সারের পিডিএফটা পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে জয়েন হতে পারো। WB অনলাইন টিউশন বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এবং ওখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।